2012 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমরা লেখাপড়া শেষ করি, যে যার মতো কর্মব্যস্ততা যাই, যাওয়ার পর থেকে কারোর সাথে দেখা হয় না। আজকে আমরা যমুনা পার নদীর উদ্দেশ্য করে আমরা 2012 সালে এসএসসি পরীক্ষা দিয়ে আমরা সকল বন্ধু মিলে একত্রিত হয়েছি। এখানকার যে নদীটা, এটা অনেক আগে থেকে আসি। আমাদের বাড়ি কিন্তু সেই নাগরপুর থেকে আরো ভিতরে, তো এখান থেকে অনেক কিলো জার্নি করে এখানে আসি। এটার মেন কারণটাই এখানকার মানুষের আচার আচরণ, মানুষের কথাবার্তা বা এই প্রাকৃতিক পরিবেশটা আসলে অন্য কোথাও গেলে পাওয়া যায় না। এখানে পরিবেশটা ভালো লাগে, তাই যমুনা পাড়ে আসছি। এখানে বসার জায়গা নেই, বসার জায়গা যদি হয় অনেক দর্শকরা উপকৃত হয়। আমাদের আসছে ফ্যামিলি নিয়ে, সবাই যেন ভালোভাবে ঈদটা কাটুক, এটাই চাই আমরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রোজার ঈদ এবং কুরবানির ঈদে কিন্তু অসংখ্য মানুষ আমাদের যমুনা পাড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আসে। ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে আসে। কিন্তু প্রশাসনিকভাবে আমরা সেই যে এখানে পর্যাপ্ত সুব্যবস্থা রাখা, সেই ব্যবস্থাটা এখন আমরা করতে পারিনি। তো আমাদের উপজেলা প্রশাসন সহ নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন এখানে পর্যটন বান্ধব একটি পরিবেশ তৈরি করা হয়। চৌহালি যমুনা নদীর পাড় সুন্দর ঘোরার মতো একটি জায়গা, আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, প্রাণ জুড়ে যাবে ইনশাল্লাহ। চৌহালি ঐতিহ্যবাহী একটা নদী বন্দর এলাকা। এই এলাকা টাঙ্গাইল, নাগরপুর, মানিকগঞ্জ দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং অনেক প্রাকৃতিক অনেক সৌন্দর্য দেখার জন্য, এবং অনেক পড়ায় এখন মানুষজন ভরে যায়। আমরা একটু পার্ক থাকলে পরিবেশটা একটু আরো সুন্দর করলে, নিরাপত্তা আইনি ব্যবস্থা আরো সুন্দর করলে, আরো পরিবেশ আমরা ঘোরার জন্য একটু বসার জন্য ভালো একটা রেস্টুরেন্ট থাকলে বা একটু সুন্দর পরিবেশ থাকলে, বসার জন্য বেঞ্চ থাকলে আরো ভালো হয়। এবং অনেক দূর দূরান্ত থেকে আছে, চুয়ালি থেকে আছে, টাঙ্গাইল থেকে আছে, ঢাকা থেকেও আছে। মানে অনেক সুন্দর একটা পরিবেশ এবং লক্ষ লক্ষ লোক আসে। ঈদের পরে এখানে ভিড় হয়ে যায় এবং সবার অনেক এলাকাটা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমাদের এই চৌহালির যমুনা নদীর পাড়ে আসলে ঈদটা যে ঈদের যে একটা পূর্ণতা, এটা আসলে হয় না। মানে আমাদের এই চৌহালির মধ্যে যে এত সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন, হাজার হাজার দর্শক, মানে হাজার হাজার দর্শনার্থী কিন্তু প্রতিদিন এইখানে ভিড় করে। আমাদের এখানে যারা এই নদী দেখার জন্য আসে, তাদের যে প্রশ্ন আপনি করছেন, তাদেরকে আসলে একটা এই সীমাবদ্ধতার মধ্যে থাকা উচিত। এবং আমি নিজেও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই দর্শনার্থী যারা এখানে আসে তারা যেন নিরাপদে এখানে ভ্রমণ করতে পারে। আমি নিজেও আমার পরিষদের পক্ষ থেকে যতটুকু পারি ইনশাল্লাহ সহযোগিতা করবো।